তারা তেল থাকার পরেও বলবে নাই, বা নাই বলে অন্যজনকে ড্রাম ভরে তেল দিবে। গভর্নমেন্ট বলছে যে না দিব, 2 লিটার করে দিব, যাচ্ছি পাচ্ছে না, মারামারি হচ্ছে, সব বন্ধ, গণমাধ্যমে বলে দিক, কোনো জনগণ যাবে না, কেউ যাবে না। সবাই জানে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, যার ফলে যে হরমুজ প্রণালী যেটা বন্ধ করে দেওয়ার জন্য যে তেলবাহী ট্যাঙ্কার যে জাহাজগুলো ছিল, শিপগুলো আসতে পারছে না, যার ফলে একটি ক্রাইসিস তৈরি হয়েছে। তো এটা সবাই আমরা জানি, কিন্তু এখানে দুর্ভোগের বিষয় কি, যে গভর্নমেন্ট যে কথাটা বলেছে যে 2 লিটার করে তেল একটি মোটরসাইকেল পাবে, 10 লিটার করে তেল একটি প্রাইভেট কার পাবে, এবং অন্যান্য ভেহিকেলের জন্য আলাদাভাবে এটা ভাগ করে দেওয়া। তো আমার কথা, মানুষের জনভোগান্তিটা কোথায় আসছে? মানুষের জনভোগান্তি আসছে যে গভর্নমেন্ট এই নিয়মটা করে দিল, এই নিয়মটার ভিতরে মানুষ তেলটা তার বাইক বা তার পার্সোনাল ভেহিকেলটা রিফুয়েলিং করতে যাচ্ছে, তাহলে ওখানে করতে যে যদি শোনে পাম্পে তেল নাই, দীর্ঘ লাইনের সারি, 11টার সময় দেওয়া হবে, ইফতারির পর দেওয়া হবে, সেহরির পরে দেওয়া হবে, জুম্মার পরে দেওয়া হবে, এগুলো তো দরকার ছিল না। হয় একবারে নেই, তেল দিব না, সব বন্ধ, গণমাধ্যমে বলে দিক, কোনো জনগণ যাবে না, কেউ যাবে না। আমাদের পার্সোনাল ভেহিকেল আছে, আমরা কষ্টটা বুঝতে পারি, কেউ যাবে না। কিন্তু গভর্নমেন্ট বলছে যে না দিব, 2 লিটার করে দিব, আপনারা যান, আপনারা পাবেন, যাচ্ছি পাচ্ছে না, মারামারি হচ্ছে। আপনারা দেখবেন যে আমার নিজ জন্মস্থান ঝিনাইদহ, ওখানে একটি ছেলেকে পিটিএ মেরে ফেলেছে, শুধুমাত্র কি তেল পাম্পে সে তেল নিতে গিয়েছিল, সেখানে তেল পাম্পের যে কর্মচারীরা তাকে পিটিএ মেরে ফেলেছে, তাহলে কতটা অ্যাগ্রেসিভ। তো আমার কথা হচ্ছে, তেল যদি আপনারা নিয়মই করেন 2 লিটার করে দিবেন তো দিবেন, যদি ওটা না থাকে বলে দিবে যে দিব না, কোনো জনগণ যাবে না নিতে। কিন্তু এই যে অনিয়ম, গ্যালন ভরে ভরে তেল নিয়ে যাচ্ছে, কোন সিন্ডিকেটকে দিচ্ছে, কাকে দিচ্ছে আমরা কিছুই জানি না, কিন্তু গ্যালন ভরে ভরে আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে, বলছে তেল নাই। এদিকে দেখছি মাটির নিচে তেল মজুত করে রাখছে। এবং আমি সাধারণ জনগণকেও বলবো, আমরা জাতিগতভাবে হুজুগে বাঙালি, কিন্তু একটু না স্বভাবটা চেঞ্জ করি। অনেকগুলো অভ্যুত্থান তো গেল আমাদের, 1971 গেল, তার আগে গেছে, 90-এ গেছে, 24-এ গেল, তো একটু পরিবর্তন হয় হুজুগে বাঙালি থেকে। এই যে হুট করে ট্যাঙ্কি ফুল করতে হবে, তেলের মজুত করতে হবে, মানুষ রান্না করা পাতিল নিয়ে যাচ্ছে তেল নেওয়ার জন্য, এদিক থেকে আমরা একটু সরে আসি, সরকারকেও সুযোগ দিই, এবং সরকারকে বলবো তো তেল পাম্পে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা এসআই আর 2টো কনস্টেবল পাঠাই দেন না, যে 2 লিটার করে তেল দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না, এর কমও দেওয়া যাবে না, কোনো যানজট সৃষ্টি করা যাবে না। আমার বিশ্বাস কোনো তেল পাম্পের মালিকের সাহস হবে না যে পুলিশের সামনে এসে বা প্রশাসনের লোকের সামনে এসে তারা তেল থাকার পরেও বলবে নাই, বা নাই বলে অন্যজনকে ড্রাম ভরে তেল দিবে। সামনে যে ঈদ এবং দুর্ভোগ আর এই যে তেলের যে সংকট, সব মিলিয়ে একটা ম্যাসাকার অবস্থা। হ্যাঁ, সরকারেরও এটা ট্যাকেল দেওয়া বা সরকারেরও এটা হ্যান্ডেল করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ আমাদের রিজার্ভের অবস্থা খারাপ, প্লাস মধ্যপ্রাচ্যে এই সমস্যা, এর মধ্যে পড়েছে আমাদের ঈদুল ফিতরের ঈদ, সবাই নারীর টানে দেশে যেতে চাই। তো আমি সরকারের কাছে একটা কথাই আবেদন করব যে আপনারা একটা সুশৃঙ্খল নিয়ম করেন, যে এই কয়টা বাস অমুক জায়গা থেকে অমুক জায়গায় ছেড়ে যাবে, এবং এর বেশি যাবে না। যদি আমরা ছিট পাই তো যাব, আর না পেলে সাধারণ জনগণের কাছেও অনুরোধ, আপনাদের এটা এই মুহূর্তে স্যাক্রিফাইস করতে হবে। এবং কিছু কিছু সিন্ডিকেট থাকে, আজ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার একটি নিয়ম করে দিলেন যে এখান থেকে গাড়িটা ফেরিঘাট পর্যন্ত যাবে, এরপরে সে ফেরি পাবে, তারপরে সে নদীটা পার হয়ে এভাবে যাবে। এই নিয়ম শুধু করে দিলে হবে না, টিভির স্ক্রিনে এসে ভাষণ দিলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। ওই ফেরিঘাটে কোনো চাঁদাবাজ আছে কিনা, সেই ওই চাঁদাবাজ কিভাবে চাঁদা তুলছে, গাড়িগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা, এটা তদারকি করার জন্য প্রশাসনের লোক 100% উপস্থিত থাকতে হবে, এবং কিভাবে উপস্থিত থাকতে হবে। আমাদের থানাগুলোতে এসআই কনস্টেবলের অভাব নাই, এখানে প্রশাসনকে দারুণভাবে থাকতে হবে জনবল নিয়ে, যাতে মানুষের দুর্ভোগ ও এই যে গণ বিস্ফোরণ হয় এটা যাতে ট্যাকেল দিতে পারে। এবং জনগণের কাছেও আমার আকুল অনুরোধ যে আপনারা জীবন বাজি রেখে এই ট্রেনের উপরে, ছাদের উপরে এত এত জীবন বাজি রেখে দেশে ঈদ করতে যাওয়া, এটা আমার মনে হয় না যে কতটা বাস্তবিক বা কতটা ম্যাচুরিটির লক্ষণ। এটা আমার জনগণের কাছে একটি অনুরোধ যে আপনারাও একটু সংযত হয়ে থাকবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।